আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতি অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চার প্রকার ত্রিভুজ নিয়ে আলোচনা করব। চার প্রকার ত্রিভুজ। এক নম্বর, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ দেখতে কেমন? এরকম। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা শর্ট ফর্ম লেখা যায় হাফ ইন্টু এবি। এবি ভূমি উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে যদি একই সমকোণী ত্রিভুজের যদি একটা কোণের মান দেওয়া থাকে বা থিটা বলা থাকে, যে এই কোণের মান দেওয়া আছে, এই কোণের মান যদি বলা থাকে তাহলে তার ক্ষেত্রফল কি হবে? যদি কোণের মান দেওয়া থাকে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু সাইন থিটা ইন্টু সাইন থিটা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু সাইন থিটা। তাহলে আমরা জানলাম সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি। তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, যদি একটি কোণ দেওয়া থাকে, কোণের মান দেওয়া থাকে, তাহলে সূত্র চেঞ্জ হয়ে একটু বাড়তি, সেটা হলো সাইন থিটা লাগাইতে হবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু কি সাইন থিটা। তাহলে আমাদের গেল সমকোণী ত্রিভুজ হইল। সমকোণী ত্রিভুজের পরে দুই নাম্বারটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে ত্রিভুজের প্রত্যেক বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের প্রত্যেক বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেরকম সমবাহু ত্রিভুজের এই বাহু এই বাহু এই বাহু দুনো বাহু তিন বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। √3/4 a স্কয়ার। যদি একটা বাহুর মান 4, যদি এটা, তাহলে এটাও 4, এটাও 4, তাহলে এর মান কত? 4। এর মান কত? 4। এটাও সমবাহু ত্রিভুজ। এরপরে আমরা পড়ব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে ত্রিভুজের দুইটি বাহু সমান, দুইটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, সরি, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ কিরকম? ধর এই বাহু সমান, এটা সমান, এটা
অসমান, এটা সমান না, অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 root over 4a square minus b square, 4a square minus b square। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এবং তার ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 root over 4a square minus b square। এগুলা টিক চিহ্নতে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে, যারা মুখস্থ করবা টিক চিহ্ন এটার জন্য খুবই কাজে লাগে। এরপরে আর লাস্ট সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু অসমান, মানে কেউ কেউ কারোর সাথে কারো সমান না, কেউ কারো সমান না, এক একজন এক এক রকম, তাকে বিষমবাহু বলে, তাকে বিষমবাহু বলে। যেরকম ধরো এটা এটা 4, এটা 3, এটা 5, কেউ কারোর সাথে সমান না, কেউ কারোটা মিলে না, প্রত্যেকটা বাহুই আলাদা, এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই আলাদা থাকে, অসমান থাকে, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে s root over s into s minus a, s minus b, s minus c। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে s into s minus a, s minus b, s minus c। ঠিক আছে? s s কি? এ ধরে নিলাম এ হইলো এটা, এ ধরে নিলাম এটা বি, ধরে নিলাম এটা সি, কিন্তু এস কি? এস হইলো অর্ধ পরিসীমা, এস হইলো অর্ধ পরিসীমা। প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা 2s সমান a প্লাস বি প্লাস সি, এটা হলো পরিসীমা। যেরকম 4, 3, 5, 4 আর 3 7, 7 আর 5 12, 7 5 12, এটা হলো পরিসীমা। এরপর অর্ধ পরিসীমা হলো পরিসীমার অর্ধেক, পরিসীমা ভাগ 2, পরিসীমা যদি 12 হয় ভাগ 2 6, তার মানে এখানে এস হলো কত? 6, এস হলো 6। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে পরিসীমা বের করতে হবে, অর্ধ পরিসীমা বের করতে হবে, এরপরে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই আলাদা, কেউ কারোর সাথে সমান না, কেউ কারো সমান না, এক একজন এক এক রকম, এটাকে বলা হয় কি? বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা যে ত্রিভুজগুলো পড়লাম, এই ত্রিভুজ সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে নিচে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। ধন্যবাদ।